লাস্ট ব্লগে তোমাদের সাথে পেহেলগামের আরু ভ্যালি বেতাব ভ্যালির ভিডিও শেয়ার করেছি। আজকে আমরা যাচ্ছি পেহেলগাম থেকে পাটনিটপ। আমাদের ট্রেন ছিল জম্মু থেকে। তো পেহেলগাম থেকে জম্মুর যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের তুলনায় পাটনিটপ থেকে জম্মুর ডিস্টেন্স খুব কম। মোটামুটি গাড়িতে আমাদের পাটনিটপ থেকে 2 ঘন্টা লাগলো। তাই আমরা একবারে পেহেলগাম থেকে জম্মু না গিয়ে আমরা একদিন পাটনিটপে স্টে করে তারপর ওখান থেকে গেছিলাম। পাটনিটপ জায়গাটা হলো পাহাড়ের একদম উঁচুতে একটা নিরিবিলি নির্জন ছোট্ট গ্রাম, যেখানে কয়েকটা রেসিডেন্সি, কয়েকটা হোটেল মতো তৈরি হয়েছে। এর বেশি কিছু এখনো অবধি কিন্তু তৈরি হয়নি। খুব সুন্দর জায়গা। আর বেশিরভাগ মানুষই জম্মু কাশ্মীর এলে এই জায়গাটার কথা অনেকেই জানে না বা যায় না। কিন্তু যদি ট্রেন থাকে তোমাদের, আমাদের মতো যদি ট্রেন থাকে, তো সবসময় আমি বলবো পেহেলগাম থেকে অতটা ডিস্টেন্সে অতটাক্ষণ জার্নি না করে পাটনিটপে একদিন স্টে করে পাটনিটপ থেকে যদি জম্মু যাও, তাহলে দিনটাও ওয়েস্ট হবে না, সময়টাও ভালো কাজে লাগাবে। 11:10 মতো আমরা পেহেলগামের হোটেল ছেড়েছিলাম। এখন বাজে সন্ধে 6টা। এই আমরা পাটনিটপে এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি পাটনিটপ জায়গাটা পাহাড়ের একদম ওপরে একটা ছোট্ট গ্রামের মতো কয়েকটা হোটেল রেসিডেন্সি নিয়ে তৈরি হয়েছে। এটা আমাদের হোটেল। এখানে মোটামুটি ঠান্ডা আছে। এবার রাত গড়ালে মনে হয় আরও ঠান্ডা পড়বে, কারণ পাহাড়ের একদম ওপরে। আর অলরেডি আমার কাশি তো হচ্ছেই, বোঝা যাচ্ছে না। আর এখন 6টা যেহেতু বাজে, সূর্যটা আস্তে আস্তে ডুবছে, কিন্তু আবহাওয়াটা রয়ে গেছে। পাহাড়ের ওপর এই গাছগুলোর মাঝখান দিয়ে দেখতে দারুণ লাগছে। ঘরে গিয়ে এখন ফ্রেশ হই। পাটনিটপ ছিল আমাদের গোটা কাশ্মীর ট্রিপের লাস্ট জায়গা। তো আমরা 10টা মতো ব্রেকফাস্ট কমপ্লিট করে, হোটেল থেকে লুচি তরকারি ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে গাড়ি করে পাটনিটপ অবধি আসি। আস্তে আস্তে সন্ধে মতো হয়ে গেছিলো। এখানে যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেলটার নাম ছিল ডোগরা রেসিডেন্সি। আর এই ঘরটায় আমরা নিয়েছিলাম, একদিনের জন্য ছিলাম ঠিকই, কিন্তু এত সুন্দর ঘর আর এত সুন্দর পরিবেশ না, মনে হচ্ছিল যদি পাটনিটপে আমরা 2 দিন থাকতাম তাহলে যেন খুব ভালো হতো। কি সুন্দর, অনেক বড় জায়গা জুড়ে। আর এখানে না খুব বেশি হোটেল বা রেসিডেন্সি যেহেতু নেই, সুতরাং ফাঁকার মধ্যে খুবই ভালো ছিল। আর আমরা এখানে একাই ছিলাম, আমরা এতজন ছিলাম, আমরা এখানে একাই ছিলাম। তো সেদিন যেহেতু আমাদের লাস্ট দিন, তার পরের দিনে আমাদের ট্রেন, তো আমরা এখানে ফ্রেশ হয়ে তারপর আমরা নিচে গেছিলাম। ওখানে একটা খুব সুন্দর, যেহেতু এখানে খুব বেশি ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা পড়ে, বেশিরভাগ সময় বরফই থাকে। তো সে কারণে কি হয়েছে, এখানে অনেক ছোট ওই নানা রকম ঠান্ডা পানীয় যেরকম পাওয়া যায়, সেইগুলো পাওয়ার জন্য ওরা এরকম সুন্দর সাজিয়ে টাজিয়ে রেখেছিলো। আমরা নিচে গেছিলাম, নিচে গিয়ে দেখে টেকে আসলাম, ভিডিও করলাম। তারপরে শুরু হলো আমাদের গল্প, আড্ডা, নাচ গান। সেদিন তো জমিয়ে মজা করেছি, যে যেখান দিয়ে পেরেছে নাচ গান। এই ভিডিওতে মিউজিকগুলো অ্যাড করতে পারছি না, কারণ অ্যাড করলেই ইউটিউবে দিলে নানা রকম সমস্যা হবে। সবাই দারুণ মজা করেছে সেদিন, দারুণ মজা, প্রচুর। আর কি খাবার দাবার, এই সব হোটেলের যারা ছিল তারাও আমাদের সাথে এরকম জমে গেছিলো, নাচানাচি, খাওয়া দাওয়া অনেক করেছি। তো লাস্ট দিন একটু খারাপ লাগছিলো, ডেফিনেটলি। এতদিন একসাথে ছিলাম, এতদিন একসাথে সবাই মিলে ঘুরেছি, একটু খারাপ লাগছিলো। সবাই আর কি অল্প করে কিছু বলছিলাম। এই ট্রিপটা আমরা অনেকদিন ধরেই করছি, তার মধ্যে বাড়ি গিয়ে আবার চাপ, আবার দৌড়াদৌড়ি। এটা ভেবেই কষ্ট হচ্ছে, এটা ভেবেই কষ্ট হচ্ছে। বলতে দাও আমাকে, কথা বলতে দাও। এবার আমার খুব ভালো লেগেছে। একদম সত্যি মনে হয় একটা মানুষকে একদিনই চেনা সম্ভব হয় না, আজকেও তার তাই এই 2 বারটা যাকে ভাড়াতে পারে, সেটা রবীন্দ্রবাবু ডিমান্ড করবেন যে আমাকে 2 নিতেই হবে, 10-এর 10 নিতেই হবে। আর আমিও চেষ্টা করছি যাতে 10-এর 10টা দেওয়ার চেষ্টা করি। লেনদেন, আদান প্রদান আমাদের মধ্যে থাকবে, সেটা সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা কিন্তু পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে, এটাই আমার কথা। আর
একবার প্রথমবার জম্মুতে এসেছিলাম, সেবার শুধু বৈষ্ণব দেবী আর অমৃতসর করে বাড়ি গেছিলাম। তো সেবার আমার খাওয়া দাওয়াতে ভীষণ কষ্ট হয়েছিল, মানে শুধু হয়তো যে কদিন ছিলাম শুধু 3 বেলা ধোসা খেয়েছিলাম, তাও মানে 2 দিন পর থেকে না মানে বমি উঠতো, মানে খাবার দেখলে বমি উঠতো এরকম অবস্থা। তো বিদেশ বিভূতিতে এটাই একটা সমস্যা যে খাওয়াটার অসুবিধা, গাড়ি ঘোড়া ঠিক করার অসুবিধা। কারণ আমি আর কাকুরা মানে সুব্রত কাকুরা আমরা বহু বছর ধরে ঘুরি, আমরা মানে বরাবরই তাই দেখেছি যে আমরা লাগেজ টাগেজ নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর বাবা আর কাকু মিলে গাড়ি খুঁজতে যাচ্ছে, হোটেল খুঁজতে যাচ্ছে, এখানে পাচ্ছে না ওখানে যাচ্ছে, ওখানে পাচ্ছে না ওখানে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আমরা বহুবার ফেস করেছি। এবার মানে এই ট্রিপে সেটা হয়নি, আর খুব রিল্যাক্সে ঘুরেছি, কোনো চিন্তা করতে হয়নি। এতদিন ঘোরার এক্সপিরিয়েন্স সবাই অল্প স্বল্প শেয়ার করছিল, আমি আবার অল্প শেয়ার করতে পারি না, আমাকে বলতে বলা হয়েছিল। আমি প্রায় 10 মিনিট মতো ভাষণই দিয়েছি। তো সেদিন রাত্রিবেলা এত ঠান্ডা ছিল, আমরা বলেছিলাম যে খিচুড়ি করার কথা, রাতে ছিল খিচুড়ি আলু ভাজা। বিকেলবেলা বাইরের দৃশ্যটা একরকম ছিল, এখন রাত্রিবেলা বাইরের দৃশ্যটা কিছুটা এরকম। ছোট ছোট আলোগুলো যে দেখা যাচ্ছে সেগুলো সব বাড়ি, পাহাড়ের একটু নিচের দিকে, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি একটা বড় ব্যালকনি মতো, এখানে বসার জায়গা আছে, এখানে সবাই বসে টসে থাকা যাবে। আর আকাশে বড় একটা চাঁদ এই গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরের এরকম একটা ভিউ অসাধারণ লাগছে দেখতে। সকালবেলা নাকি আরও সুন্দর লাগবে। তবে এই বাড়িগুলো আমার ভীষণ ভাল লাগছে উপর থেকে দেখতে, মানে পাহাড়ের এক একটা গায়ে 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 বাড়িগুলো, আর সব কটাতে লাইট জ্বলছে, দারুণ লাগে। এখানে দাদাদের থেকে কথা বলে যা জানলাম যে আর কদিন পর, মোটামুটি 10-12 দিন পর এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে। মোটামুটি 4 ফুট মতো বরফ পড়ে যায়, আর বরফ পড়লে নাকি এখানে এই যে এই জায়গাটাতেও নাকি বাঘ ভাল্লুক বসে থাকে। ওরা নাকি মানে বরফের থেকে বাঁচার জন্য ওরা উপরে একদম এইগুলো সব আশেপাশে আসলে সব জঙ্গল, এগুলো আশেপাশে সব জঙ্গল। কালকে ভোরবেলা আরও ভালো বোঝা যাবে, এগুলো সব জঙ্গল। আর আমাদের এই হোটেলটা একদম জঙ্গলের একদম মাঝখানে। তো মানে যখন বরফ পড়ে তো জঙ্গলটা তো পুরো ঢেকে যায় বরফে, তো তখন কি হয়, বাঘ ভাল্লুক ওরা না সব নিজেদের বরফ থেকে বাঁচাতে এই কাছাকাছি চলে আসতে চায়, মানে নিচে নেমে আসতে চায়। তো যেখানেই একটু গরম পায় তো সেখানে ওরা বসে পড়ে। আর হোটেলের এখানে তো এত লাইট টাইট জ্বলে, গরম তো থাকে, তো ওরা এখানটা নাকি বসে থাকে। তো এইগুলো সব শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। এখন 11টা মতো বাজে, আমাদের টাইম হচ্ছে কালকে ওই 1টা মতো এখান দিয়ে গাড়ি ছাড়বে। কালকে রাতে আমাদের 8টা 20-তে ট্রেন জম্মু থেকে। তো আমরা ওই মোটামুটি 10টা-11টা মতো উঠবো, তাড়াহুড়ো নেই। আজকে রাতটা ভালো করে ঘুমিয়ে টুমিয়ে তারপরে 11টার মতো উঠবো, আর 1টা মতো রওনা দেবো এখান থেকে। 14-15 দিন সবাই মিলে একসাথে ছিলাম, শেষ দিনটায় সত্যিই খুব খারাপ লাগছিল। যাই হোক, ভিডিওটা আজকের জন্য রাখছি এটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।